এই যে গতকালকের আগের দিন একটা শোক সভা হইল, যেখানে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, পাশে বসেছিলেন তার একমাত্র মেয়ে জাইমা রহমান। তো ওনার কাছে আমার একটা জিনিস ভালো লাগলো, যে যখন আমাদের বিশ্ববিজয়ী হাফেজ চমৎকার কণ্ঠে অসাধারণ তেলাওয়াত শুরু করলেন হাফেজ সালে আহমেদ তাকরিম, তো ওনার স্ত্রী কি যেন কানে কানে বললেন, তারেক রহমান সেটা শুনে আবার ওনার মেয়ের কানে কি কি যেন বললেন। মেয়েটার ওড়না নিচে ছিল, কথা কি বুঝতে পেরেছেন? এই যে কাঁধে ছিল, কাঁধে, সেখান থেকে নিয়ে যখনই কোরআন তেলাওয়াত শুরু হলো তখনই ওনার মেয়েকে উনি ইশারা দিয়ে বুঝাইলেন, বললেন। আর তারেক রহমান সাহেবের মেয়ে জাইমা রহমান সাথে সাথে মাথায় কাপড় দিলেন। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই যে একটা ভালো লাগার বিষয়। উনি তো লন্ডনে ছিলেন বাবার সাথে, তাহলে চিন্তা করেন যে মুসলমানের ভিতরে দেখেন কোরআনের প্রতি যে একটা আকর্ষণ, ভালোবাসা। আমার মা বোনেরা যখন বাড়িতে আজান হয় সাথে সাথে মাথায় কাপড় দেয়, কথা কন না কেন, কথা কন না কেন, আছে না নাই, আদব দেখায়। মা বোনেরা সাথে সাথে মাথায় কাপড় দেয়। তো কাপড় কি খালি আজানের সময় নাকি অন্য সময়েও? কথা বললেন না কেন? অন্য সময়ে থাকতে হবে, কিন্তু অনেক সময় বাসায় থাকে তো মনে করে আশেপাশে কেউ নাই, তো সেটা ভিন্ন কথা। আমার ভাইয়েরা, তো জনাব তারেক রহমান উনি ওনার মেয়ের কানে কানে যখন বললেন, মেয়েটার সাথে সাথে মাথার মধ্যে ওড়না দিয়া সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একজন বাবাই পারে তার মেয়েকে সঠিক পথে পরিচালিত করতে, কথা বলেন ঠিক কিনা? তারেক রহমান যে কাজ করেছেন, একজন আদর্শ বাবা হয়ে যা করা দরকার উনি তাই করেছেন। ওনার স্ত্রী যেটা করেছেন, একজন আদর্শ মা হয়ে যা করা দরকার তাই করেছেন। এখন মাথায় ওড়না দিয়েছেন, আল্লাহ চাইলে ভবিষ্যতে বোরকাও পড়তে পারেন, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওনার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, চিল্লায় বলেন আমিন। আর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন।